আজকে আমাদের স্টুডিওতে অভিনেতা রনি মল্লিক এসছে। তো তার লাইফস্টাইল, তার সম্পর্কে কিছু জানা যাক। নমস্কার। তোমাকে তো আর নমস্কার দিতে হবে না। তো আজকের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন তুমি বিজি থাকো। তো আজকের আমরা মর্নিং ব্রেকফাস্টে প্রোডাকশনের থেকে কি তোমাকে দিয়েছে ব্রেকফাস্ট একটু দেখা যাক। অবশ্যই। তো এখানে দেখো ড্রাই ফ্রুট কিছু আছে, ফ্রুট আছে, আর মিল্ক আছে। আমি জানি তোমাকে মিল্কটা বেশি পছন্দ, আমি মিল্কটা পার ডে খাই। তো সেই জন্য এখানে প্রোডাকশনকে বলা হয়েছিল যে মিল্ক দিতে, দুধ দেওয়ার কথা বলা হয়েছিল, তো দিয়েছে। তো রনি, তুমি বলো তুমি কিভাবে ফিল্মে এসছো? ফিল্মে অ্যাকচুয়ালি আমার বাচ্চাবেলার শখ ছিল। তো আমি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছিলাম। তো সেখানে বিগেস্ট অ্যামাউন্টের জন্য আমি বেশি দিন সময় দিতে পারিনি ওখানে, কারণ যেহেতু আমি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো তারপরে আমি কিছুদিন ওখানে ট্রেনিং নিলাম, নেওয়ার পরে ফুল স্টপ হয়ে যায়। তারপর তো আপনিই জানেন এখনো বর্তমানে আমি আপনারই কাজ করছি। অ্যাকচুয়ালি দর্শকদের এটা বলতে চাই যে মর্নিং মানে রনিকে প্রথম ব্রেক আমার প্রোডাকশন থেকেই হয়েছিল এবং ওকে আমার প্রোডাকশন থেকে ওকে তৈরি করা হয়েছে। তো অনেক প্রজেক্টেও কাজ করছে। তো দেখা যাক আপকামিং আরো কিছু প্রজেক্টে ওকে নেওয়া যায় কিনা। আজকের মর্নিং ব্রেকফাস্টে তোমাকে কিছু প্রশ্ন আমি জিজ্ঞেস করবো। অবশ্যই। তো সেগুলো শুরু করি। একটা মানুষের মর্নিং ব্রেকফাস্ট ওকে হেলদি খাওয়া কতটা প্রয়োজন? হেলদি খাবার আমার মনে হয় যতটা দরকার ঠিক ততটাই নেওয়াটাই বেটার, কারণ বেশি মাত্রায় নিলে আমার মনে হয় শরীরে কোনো ক্ষতিকারক হতে পারে, কম না হয়। বাট একটা মর্নিং ব্রেকফাস্ট একটা মানে ডায়েটে সবসময় কি জাতীয় খাবার মানে থাকা দরকার যাতে এনার্জি দেয়? ফ্রুটস, কারণ ফ্রুটস থেকে অনেক কিছুই উপকার পাওয়া যায়, যেমন ব্যানানা থেকে এনার্জি পাওয়া যায়। আবার ওটা রাত্রে খাবো, ডিনারের পরে যদি খেয়ে একটু শোয়া যায় তো ঘুমটা খুব সুন্দর হয়। আচ্ছা, যেটা সবেদার কলার মধ্যে আছে। তা আমার কাছে আমি এটা রিকোয়েস্ট প্রত্যেকটা দর্শককে করতে চাই যে যাদের ঘুমের খুব অভাব ঘাটতি আছে, তা আমার মনে হয় রাতে ডিনার সেরে ফেলার পরে ঘুমোবার আগে একটা করে কলা খেতে। আচ্ছা, তোমার সকালটা কিভাবে শুরু হয়? আমার সকালটা শুরু হয় একদম সিম্পল। আমি সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে গরম জল খাই, তারপরে আমার তো মিল্ক থাকে, ওটা আমি কখনো রাত্রে খাই এবং আবার মাঝে মাঝে দেখা যায় সকালেও খাচ্ছি। কিন্তু ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে সর্বপ্রথম এক গ্লাস গরম জল। নেক্সট আমি একটু এক্সারসাইজ করলাম, কারণ এই লাইনে তো বুঝতেই পারছেন ফিল্ম লাইন জগতে থাকা মানে এক্সারসাইজ, নিজের কেয়ার তো রাখতেই হবে। এবং তুমি এখানে এসছো অনেক টাইমে দেখি যখন ব্রেক থাকে তখন তুমি এক্সারসাইজ করো, আমি জানি। তো তোমার এই মানে আপকামিং যে প্রজেক্ট গুলো তার বিষয়ে কিছু আলোচনা করবো, তার আগে তোমাকে একটু বলছি তুমি একটু কিছু খেয়ে নাও। তুমি এখন কোনো বাইরের প্রজেক্টে কাজ করছো? বাইরের কোনো ব্যানারের সাথে তোমার কোনো প্রজেক্ট আছে? তুমি এখন বাইরে কি কাজ করছো? হ্যাঁ, বাইরের প্রজেক্টে আমার কাজ করছি এবং কথাবার্তা চলছে। আপকামিং একটা ব্যানারের সঙ্গে কথা হচ্ছে মুভির বিষয়ে। তো যদি আমি সিলেকশন হয়ে যাই মার্চ মাস থেকে শুরু হবে। তুমি নন বেঙ্গলি প্রজেক্ট যদি তোমাকে কোনো অফার আসে, তো তুমি কি নন বেঙ্গলি প্রজেক্টে করতে চাও? বা এমন কিছু যে বাইরে থেকে তোমাকে বলিউড থেকে যদি কোনো অফার আসে, তো তুমি কি কমফোর্টেবল? বাইরে থেকে যখন কোনো প্রজেক্টের অফার আসবে অবশ্যই আমি করতে চাই। তো তোমার কোনো ল্যাঙ্গুয়েজে কোনো প্রবলেম হবে না? না, তো আমিও চাই তুমি কিছু মানে মুম্বাইয়ের কোনো প্রজেক্টে তুমি কাজ করো, নন বেঙ্গলি কোনো প্রজেক্টে কাজ করো। তুমি তো অনেক কাজ করেছো প্রোডাকশনে, তুমি তো জানি। তো আপকামিং তুমি করবে। রনি একজন অভিনেতা হতে গেলে তার মধ্যে কি গুণ থাকা দরকার? সর্বপ্রথম আমি বলবো প্রতিভা থাকা দরকার, সব থেকে বেশি জিনিস। আর দ্বিতীয়ত কোনো স্ক্রিন শেয়ার করতে গেলে, যখন স্ক্রিন শেয়ার হয় রাইটাররা যখন কোনো আর্টিস্টের জন্য স্ক্রিপ্ট লেখে, সেই চরিত্রের মধ্যে ইনভলভ হতে হবে। দ্বিতীয়ত ওই ক্যারেক্টারটাকে ভাবতে হবে যে ওর মধ্যে ওইটা হচ্ছে আমি, আমাকে আমার মধ্যে স্থাপন করতে হবে, ডায়লগটাকে আমার মধ্যে স্থাপন করতে হবে। করার পরে যখন
অভিনয়ের সামনে যখন আমি অভিনয় করছি, সরি ক্যামেরার সামনে যখন আমি অভিনয় করছি, তো সেটাই আমার মনে হয় সব থেকে বেটার হবে, কারণ আমাকে ভাবতে হবে ওই যে ডায়লগটা লিখেছে আমার জন্য লিখেছে এবং আমারই কাহিনী আছে, আমাকে ভিত্তি করেই লিখেছেন। তা সেই কারণে তোমাকে ক্যারেক্টারের মধ্যে ঢুকেই যেতে হবে, আর না যদি আমি ঢুকে যাই তাহলে ফোটাতে পারবো না। আচ্ছা, তুমি তোমার প্রোডাকশনে কাজ করেছো? হুম। তোমাকে প্রথম মানে কোনো শটে এরকম ভয় লেগেছে বা নার্ভাস ফিলিং করেছো, এমন কিছু আছে? সর্বপ্রথম আমি নার্ভাস ফিলিং হয়েছিলাম এবং ভয় লেগেছিল। একটা শর্ট মুভির শুট ছিল, তো সেখানে আমাকে যিনি আমার ক্যামেরাম্যান বলছেন যে ডায়লগগুলো এরকম এরকম ভাবে বুঝিয়ে দিয়েছে। বোঝাবার পরে যখন উনি বলছেন অ্যাকশন, তো অটোমেটিকলি কল আসবে, মানে ডায়লগটা এরকম যে কল আসবে, আমি তুলে কথা বলবো, রিং হচ্ছে, আমি তুলেওছি কিন্তু আমার হাত এরকম কাঁপছে, বলতে পারছো না। আর যখন ডায়লগ বলছি আমার তুতলে গিয়েছিল আর হাতও কাঁপছিল। সেটা জানি। তো এখন তো তোমার সেইগুলো নেই, যে নার্ভাস ফিলিংস গুলো নেই, তুমি এখন তো অভিনয় করছো আমি জানি। তো তোমাকে মানে কোন ক্যারেক্টার যদি দেওয়া হয় তোমাকে মনে হয় যে আমি এই ক্যারেক্টারটা পেলে আমি খুব খুশি হব? দেখুন এখানে তো সেরকম কোনো কথা নয়। সর্বপ্রথম আমি যেটা বলি, অ্যাক্টর হওয়া মানে কি, তাকে যেই চরিত্রই দেওয়া হোক না কেন সে তাকে ফুটিয়ে তোলার দরকার আছে। সর্বপ্রথম চোর, চুরি করতে হবে, সেটাও ফুটিয়ে তুলতে হবে। যদি ডাকাতেরও দেয় সেখানেও তুলে ফুটিয়ে তুলতে হবে, এবং বাবার ক্যারেক্টার দিলেও সেখানেও তুলে ধরতে হবে। কারণ একটা অ্যাক্টরের এখানে কোনো যে চরিত্র দেবে সেই চরিত্রের মধ্যে ঢুকে সেই চরিত্রটা ফুটিয়ে তোলা, যে আমি এই সিনটা করলে খুশি হবো ওটা না, তাহলে অভিনয় কার কেন, ফুটিয়ে তোলার জন্য। ঠিক আছে রনি, কিছু না, তুমি আচ্ছা রনি, তুমি বাঙালি কোন অ্যাক্টরের সাথে কাজ করতে মানে ইচ্ছুক আছো? বাঙালি কোন অ্যাক্ট্রেস? অভিনেতা। অভিনেতা রঞ্জিত মল্লিক। আচ্ছা, আর অভিনেত্রী বলি তো? অভিনেত্রী বলতে সত্যি কথা বলতে আমার ঋতুপর্ণাকে খুব ভালো লাগে। আমি ওনার অনেকগুলো মুভিও দেখেছি, উনি খুব সুন্দর অ্যাক্টিং করেন, দারুণ, বোঝাই যায় না যে উনি স্কিল শেয়ার করেন। লাইভ কলে নিউট্রিশন অ্যাডভাইজার রাজীব জি কে আমরা একটু কলে নিই, তো মর্নিং ব্রেকফাস্ট সম্পর্কে কিছু বলবো। নমস্কার রাজীব জি, আপনাকে মর্নিং ব্রেকফাস্টে স্বাগতম। তো আজকে মর্নিং ব্রেকফাস্টে ডায়াবেটিস পেশেন্টদের এরকম মানে খাদ্য তালিকা কেমন থাকা দরকার, মর্নিং এ তাদের খাওয়ার কি দরকার, তো আপনি একটু বলেন। Thank you, Gali ji, for inviting me on this beautiful program. Good morning breakfast. Very good morning. Thank you so much for calling me in this good morning breakfast program. सबसे पहले मैं दो बातें कहना चाहूँगा डायबिटिक पेशेंट के लिए। चीनी के रोगी, उनकी इंसुलिन बनने की प्रक्रिया धीमी होने के कारण उनकी थोड़ा मेटाबॉलिज्म स्लो होती है और ग्लूकोज लेवल ब्लड्स में कुछ ज़्यादा मात्रा में रहते हैं शरीर में। तो ग्लूकोज मात्रा ज़्यादा होने के कारण, इंसुलिन की कमी होने के कारण burning of fats, burning of glucose little slow. So we need to take care of our foods. Morning breakfast is very very important. They should be very calculative. उन्हें प्रोटीन की मात्रा ज़्यादा होनी चाहिए उनके भोजन में और फैट्स की मात्रा कम होनी चाहिए। उनके भोजन में सदा ध्यान रखें कि विटामिन्स, फुल ऑफ विटामिन्स होने चाहिए। तो क्या क्या होनी चाहिए उनके नाश्ते में? आप मेथी के पानी से स्टार्ट कर सकते हैं अपने सुबह का प्रक्रिया। सबसे पहले जो अपना रूटीन वर्क होता है वो पूरा करें, उसके बाद आप मॉर्निंग वॉक पे जाएं, 5 से 10 किलोमीटर की वॉक करें, पसीना बहाएं। पसीने बहाने से क्या होती है, ग्लूकोज लेवल जो ब्लड्स में होते हैं वो एक लेवल पे आ जाता है ना, उसकी लेवल कम होती है। सो डायबिटिक लेवल को कंट्रोल करने की कोशिश आप एक्सरसाइज से भी कर सकते हैं।
सेकंड ऑप्शन इज फूड हैबिट्स। मॉर्निंग ब्रेकफास्ट में आप हाई प्रोटीन, हाई विटामिन्स लें और लो फैट्स लें। एक ग्लास लो फैट मिल्क यू टेक। मेथी की पानी तो मैं सुबह ने बोला था, मैं स्टार्ट करें मेथी की पानी से अगर हो सके तो। फिर आप नाश्ते में आप चीनी कम वाली चाय या कॉफ़ी लें। दलिया आपके नाश्ते में अगर हो तो हल्की होती है। 2 रोटी लें। वेजिटेबल सैंडविच, मोरिंगा आटा से बनी हुई अगर रोटी हो, दैट्स ग्रेट बिकॉज दैट्स फुल ऑफ प्रोटीन एज वेल एज vitamins. Fibrous fruits, 1 or 2 fruits is very important. That should be included in your morning breakfast. Thank you so much for patience listening. নমস্কার রাজীব জি, আপনি এত সুন্দর মর্নিং ব্রেকফাস্টে একটা সুন্দর টিপস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমরা আমার थैंक यू गालिब जी, बहुत बहुत शुक्रिया मुझे इस कार्यक्रम में आमंत्रित करने के लिए। इट्स एन एक्सलेंट प्रोग्राम, गुड मॉर्निंग ब्रेकफास्ट वन। We wish you all the best for continuing this program. ইলেকট্রনিক প্রোডাকশনের তরফ থেকে কিছু প্রশ্নপত্র আছে, তো তোমাকে একটু অ্যান্সার দিতে হবে। আমি চেষ্টা করব। চলো তো প্রথম রাউন্ড শুরু করা যায়। আমি তোমাকে কিছু দেশ বা শহরের নাম বলবো বা রাজ্যের নাম বলতে পারি। তোমাকে প্রথমে সেই দেশ বা শহরে কি ফেমাস, এভরিথিং, মানে খাওয়া থেকে পড়া থেকে বা কোনো তীর্থস্থান থেকে সেই সব জায়গাগুলোর নাম তোমাকে বলতে হবে। প্রথম হচ্ছে, রেডি তুমি? ঠিক আছে। প্রথম হচ্ছে কাশ্মীর। কাশ্মীর। কাশ্মীর দেখতে বোঝা যায় আমাদের ইন্ডিয়ার স্বর্গবাস, স্বর্গ বলা হয়। স্বর্গ বলা হয়, কারণ বিউটিফুল প্লেস। তুমি গিয়েছো কোনোদিন? না, আমি যাইনি, ইচ্ছা আছে যাওয়ার তাড়াতাড়ি। কাশ্মীরের লোকেশন খুব সুন্দর। আর কাশ্মীরের একটা আপেল আছে যেটা আমি জানি, যে আপেলটা গ্রিন কালারের হয়। তো আমরাও আজকে দেখো গ্রিন গ্রিন করছি, স্টুডিও তো পুরো গ্রিন গ্রিন। তো গ্রিন আপেলটা মানে এক্সপোর্ট হয় না, ওটা নিজেদের এরিয়ার মধ্যে মানে কম চাষ হয়, খুব দামি, নিজেদের লোকালিটির মধ্যে ওরা খাওয়ার জন্য চাষ করে। আজকে এখানে সবই গ্রিন আছে। গ্রিন অ্যাপেল ফেভারিট, স্টুডিও গ্রিন সেটাও ফেভারিট, আমিও পড়ে আছি গ্রিন, আপনিও পড়ে আছি গ্রিন, সব গ্রিন গ্রিন, সব গ্রিন আর গ্রিন। অ্যাকচুয়ালি অ্যাপেলটা কিন্তু কাশ্মীরেরই আপেল, তাই তোমাকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। জানি। 3 নম্বর হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর, সিঙ্গাপুরের বিষয় সব থেকে বড় জিনিস হচ্ছে সিঙ্গাপুরে চুইংগাম যদি খেয়ে রাস্তায় ফেলা যায় তো পুলিশ অ্যারেস্ট করবে। আচ্ছা। দ্বিতীয় নাম্বার, ওখানে কোনো গ্রাম নেই, পুরোটাই শহর, ধনী দেশ। ধনী দেশ। আর সব থেকে বড় হচ্ছে ওটা হচ্ছে ধনী দেশ। খুব সুন্দর, মানে মানে ওনাদের যে রেসপন্সিবিলিটি, ওনাদের যে পরিবেশটা এবং দেশের যে নিয়ম কানুন আইন খুব সুন্দর। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের বিষয় বলতে আমি দুটো জিনিস জানি, এক হচ্ছে চারমিনার আর দুই হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি, ওখানকার ফেমাস। আচ্ছা, আমিও খুব ভালো লাগে বিরিয়ানি। হায়দ্রাবাদ বিরিয়ানি খেয়েছো? আই থিঙ্ক কলকাতায়ও হয়, বাট এটা একটা জায়গা আমি জানা আছে যে সেখানে হায়দ্রাবাদ বিরিয়ানির যে প্রসিজিওর সেটা হয়। আচ্ছা, এরপরে আছে তোমার কোশ্চেন, যে তোমার পছন্দ অভিনেতা আর অভিনেত্রী। পছন্দ অভিনেতা আমির খান স্যার, আচ্ছা, আর অভিনেত্রী যদি বলেন কাজল এন্ড রানী মুখার্জি। আচ্ছা, আমির খানের তুমি সব মুভি দেখেছো? সব মুভি দেখেছি। তোমাকে কোন মুভিটা আমির খানের সব থেকে বেশি ভালো লেগেছে? আমির খানের ফার্স্ট মুভি কিয়ামত সে কিয়ামত। আচ্ছা, জুহি চাওলা ম্যাম ছিলেন আর আমির খান স্যার, তো তুমি আমির খানকে পছন্দ করো কেন? আমির খানের মানে কি বিষয়ে তুমি আমির খানকে বেশি পছন্দ করো? আমির খান ফেভারিট কেন তোমার? আমির খান স্যার যিনি আছেন উনি যখন স্ক্রিন শেয়ার করেন, তাই তো
আমার মনেই হয় না যে উনি ক্যামেরার সামনে ডায়লগ প্রেজেন্ট করছেন। আচ্ছা একদম মনে হয় যে বাস্তবে যেসব কথাবার্তা চলন সেটাকে আমাকে লাগে। আর বেশিরভাগ তুমি অস্কার পুরস্কার পেয়েছেন লাগান মুভিতে, আরো এরকম অনেক মুভি আছে। অ্যাকচুয়ালি আমির খান এত বিগেস্ট অ্যাক্টর যে উনি যখন অ্যাওয়ার্ডস পায় তখন কিন্তু অ্যাওয়ার্ডস নিতে যায় না। উনি বলেন সময়টাকে আমি বরবাদ করতে চাইছি না। উনি সময়কে খুব মানে গুরুত্ব দিতে চাই, ওই কারণে উনি অ্যাওয়ার্ডস এর জন্য কোনো ফাংশনেরই যাই না। অ্যাকচুয়ালি হচ্ছে যে উনি যে পুরস্কার পাবে পুরস্কারের জন্য না, উনি তুমি যে প্রথমে বললে যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে পুরো ক্যারেক্টারটাকে ফিলিং করে যে চরিত্রটাকে ফুটিয়ে তোলে, তার জন্য উনি বেস্ট। আর অভিনেত্রী বলতে তুমি কাজল আর রানী মুখার্জি, তাই বললেন তো? একদম। তো কেন তোমাকে দুজনকে বেশি পছন্দ লাগে? কারণ আপনারা বাঙালি। আচ্ছা, উনিও বাঙালি, আমিও বাঙালি। আচ্ছা, এই জন্যই বাঙালিরা বলিউডকে জয় করেছে। অবশ্যই অবশ্যই। জি ম্যাম আছেন, ওনার এখনো পর্যন্ত একটা মুভি হলেতে চলছে, রিলিজ হওয়ার পর থেকেও মুম্বাই, আপনি নিশ্চয়ই জানেন, ডিডিএলজি মারাঠি হল এখনো চলছে, এখনো পর্যন্ত চলছে। এবং এখন ম্যামের একটা ডায়লগ আছে যে ওখানে খুব ভালো লাগে, এবং আমরেশ পুরি স্যারের তো ডায়লগটা তাই ওনার মতো বলা করতে পারবো না, কিন্তু আমি বলে আপনাকে বোঝাতে পারবো। যেমন কালী ম্যাম বলছিলেন বাবুজি মুঝে ছোড় দো, বাবুজি মুঝে ছোড় দো। তো ওর পরে আমরেশ পুরি স্যার বলছেন যা সিমরান জিলে আপনি জিন্দেগি। এটাই আই থিঙ্ক সব খুব ভালো লাগে। তুমি রানী মুখার্জি, তোমাকে কোন বইটা সবথেকে বেশি ভালো লেগেছে? রানী মুখার্জি কিছু কিছু গুলাম। ওনার তো প্রথম মুভি ছিল যেমন রাজা কি আয়েগি বারাত, সালাব খানের সঙ্গে। প্রথম মুভি কোনটা ছিল? সালাব খানের সঙ্গে রাজা কি আয়েগি বারাত। বেঙ্গলি মুভি করেছিল? বেঙ্গলি মুভি বিয়ের ফুল, প্রসেনজিৎ এর সঙ্গে। তো এটাই প্রথম ছিল। অনেক কিছু নাও, আপনিও নিন। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের প্রশ্ন তোমাকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে। প্রশ্নটা হচ্ছে র‍্যাপিড ফায়ার রাউন্ড। এবার প্রশ্নটা আমি বলছি তোমাকে। তোমার প্রিয় খাদ্য কি? মাছের ঝোল ভাত, শুক্তো আর মুড়ি ঘন্ট। পুরো বাঙালিয়ানা? হ্যাঁ। আচ্ছা, তোমার প্রিয় রং? গ্রিন। ওহো, আজকে তো গ্রিন পড়েছে তোমার প্রিয় রং। আর দেখো তোমার প্রিয় রং বলে পুরো গ্রিন গ্রিন করছে, স্টুডিও পুরো গ্রিন। তোমার প্রিয় পোশাক? প্যান্ট। আচ্ছা, ক্যাজুয়াল পোশাক পরতে বেশি পছন্দ করো। ধুতি পরেছো কোনো সময়? একবার দুই একবার শুটে করেছিলাম। আচ্ছা, আমার এখানে আপনার এখানে শুটে পড়ানো হয়েছিল। তোমার প্রিয় শহর? আমার প্রিয় শহর কলকাতা, কারণ আপনার আমি বাঙালি। আচ্ছা, না কলকাতা তোমার খুবই পছন্দের জায়গা। কলকাতায় তো মানে তো অনেক ঘোরার প্লেস আছে এবং পপুলার প্লেসও আছে, পপুলার সিটি। রাইটার? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মানে রবীন্দ্রনাথজি অনেক পোয়েম গল্প পড়েছো? আর নোবেল? গীতাঞ্জলি। আচ্ছা, তো গীতাঞ্জলি পড়া আছে? আচ্ছা, আজকের রাউন্ড, আজকের প্রশ্নপত্র এখানেই খতম করলাম। ওকে, টনি, তুমি দর্শকদের জন্য কি বলতে চাও? দর্শককে বলতে চাই যে সকালে উঠে সর্বপ্রথম এক্সারসাইজ করা, হেলদি ফুড খাওয়া এবং বেশি বেশি করে জল। আমরা মর্নিং ব্রেকফাস্টের শোকে সমাপ্ত করলাম। আপনারা মর্নিং ব্রেকফাস্ট শো প্রত্যেক সোমবার ইউটিউব চ্যানেল জি ফিল্ম প্রোডাকশন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, এবং জি ফিল্ম প্রোডাকশনের ফেসবুক অফিসিয়াল পেজে আপনারা সোমবার করে টেলিকাস্ট হবে, দেখতে পাবেন।